আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক ভালো আছেন। অনেকটা দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো আজকে দেখাবো একটা পাউন্ড কেক, তাও আবার ড্রাই ফ্রুট দিয়ে কিভাবে তৈরি করবেন সেই কেকটা নিয়ে হাজির হয়েছি এবং এটার প্রাইস কত হবে এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো কেকটা আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন কতটুকু পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে। তো এর জন্য আমি মূলত 2টা ডিম নিয়েছি। তো 2টা ডিম দিয়ে আজকে এই পাউন্ড কেকটা তৈরি করব। যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের কেক সেজন্য ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করব, ভ্যানিলা এসেন্স। আর এখানে ড্রাই ফ্রুট নিয়েছি আমি। তো আপনারা চাইলে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, টুটি ফ্রুটিও ব্যবহার করতে পারেন, যেটাই আপনাদের কাছে থাকে। তো টুটি ফ্রুটিও কিন্তু ড্রাই ফ্রুটের অংশই, বিভিন্ন ফ্রুটস দিয়ে আর কি তৈরি করা হয়। তো ওটাও ড্রাই ফ্রুট। তো এখন 2টা ডিমকে আমি ভালো করে আলাদা করে নিচ্ছি, কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিব। তো অনেকটা দিন আমি অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও দিতে পারিনি, মাঝে মাঝে আপলোড করেও করতে পারছিলাম না, কারণ ভিডিওই করা ছিল না। তো অনেকটা দিন পর আমি আবারও ভিডিও দিচ্ছি। তো এখন থেকে দেখি প্রায় রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আসলে সবাই যদি পাশে থাকতেন, সবাই যদি সাপোর্ট করতেন ওরকমভাবে, তাহলে অবশ্যই ভিডিও করার একটা আগ্রহ থাকতো। তো ওরকম সাপোর্ট পাওয়া যায় না বিধায়ই কিন্তু আমরা হাল ছেড়ে দিই ইউটিউবে কাজ করাটা, এটাই আর কি কষ্টের বিষয়। তো এখন ডিমটাকে ভালো করে ফোম করে নিচ্ছি। তো সচরাচর আমি যেভাবে কেক বানাই এটাও ঠিক এরকমভাবেই কেক বানাচ্ছি। এই কেকটা একটু বেশি সফট হবে, নরম হয়। তো এই কেকগুলো বাজারে কিন্তু অনেকটা প্রাইসে আপনারা সেল করতে পারেন। তো এইগুলো হচ্ছে পাউন্ড কেক। আপনারা এক পিস আপনারা যদি পাউন্ড কেক কিনে থাকেন, প্রাণের বা বিভিন্ন কোম্পানির প্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোর দাম পড়ে যায় 20 থেকে 25 টাকার মতো। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করছি এখানে। তো 20 থেকে 25 টাকা পড়ে গেলে এক পিসের দাম যদি 20 থেকে 25 টাকা হয়, তাহলে আপনারা এখানে না হলেও 10 থেকে 12টার মতো পিস হয়, বা 8টাই হোক, তাহলেও কিন্তু আপনারা হিসাব করে দেখেন প্রায় 150 টাকার মতো আপনারা এই কেকটা বিক্রি করতে পারবেন। যেহেতু ড্রাই ফ্রুটের কেক সেজন্যই এখন আপনারা অনেকেই বলেন যে বাজারে এত দামে বিক্রি করা যায় না আপু। তো আসলে কি বলবো, জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি। আমরা যারা কেক বিক্রি করি তারা কিন্তু জিনিসপত্র কিনে এনে তারপর সেল করি। তো এখানে অনেকটা দাম হয়ে যায় আমাদের প্রোডাক্টগুলো কিনে এনে, মানে বাজারে যখন আমরা সেল করি তখন তারা একেবারেই প্রাইসটা কম চায়, এটা আমি জানি। তো আসলে কিছু করার নেই। যারা অনলাইন পেজে বিজনেস করেন তারা কিন্তু আপনারা 150 টাকায় সেল করতে পারবেন, কিন্তু দোকানে দিলে একটু কম প্রাইসে দেওয়া হয়, এটা আমি সবসময়ই বলি। তো তখন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে নর্মালি যেরকম আপনারা যত খরচ করে বিক্রি করেন, মানে তার থেকে হয়তো বা 10 থেকে 15 টাকা লাভ করতে পারবেন দোকানে সেল করলে, এর থেকে বেশি করতে পারবেন না, কারণ দোকানদাররা নিতেই চাইবে না। আর যদি আপনারা নিজের বিজনেসটা নিজে করেন, নিজের দোকান থাকে, তাহলে সেখানে আপনারা আপনাদের মতো মানে সব কিছু করতে পারেন। তো হাফ কাপ চিনি দেওয়ার পর এখানে 1/4 কাপ পরিমাণ আমি তেল ব্যবহার করেছি। তো আবারও ভালো করে বিট করে নিচ্ছি। তো আপনাদের যদি নিজের কোনো প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, বা আপনাদের পেজ থাকে, তাহলে কিন্তু আপনারা একটু বেশি দামে বিক্রি করতে পারেন। আর যদি আপনারা দোকানে সেল করেন তাহলে সবসময় মাথায় রাখবেন 10 থেকে 15 টাকা বা 20 টাকার মতো লাভ করতে, এর বেশি লাভ করতে পারবেন না, কারণ এখানে আপনার 5 টাকা করে দোকানদারকে দিতে হবে। তো হাফ কাপ পরিমাণ এখানে আটা ব্যবহার করছি। এটা হচ্ছে চায়ের চামচ দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার দিচ্ছি। তো এখন ভালো করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে মিক্স করে নিব আর কি। তো আপনারা 5 টাকা লাভ মানে দোকানদারকে দিতে হবে, তা না হলে ওরা যদি 5 টাকা আপনার কেক পার পিসে যদি লাভ করতে না পারে, তাহলে আপনার প্রোডাক্টগুলো কেন সেল করবে। তো সেইখানে আপনি দোকানে যদি আপনারা বিক্রি করতে যান, তাহলে আপনারা এত দামে কেকগুলো সেল করতে পারবেন না, তাহলে কিন্তু পাবলিক নিবে না। তো এখানে মোটামুটি লাভ করে আপনারা আপনাদের মানে দোকানগুলো ধরে রাখার চেষ্টা করবেন। যারা নতুন আপুরা আছেন, বিজনেস করছেন আর কি, তারা লাভের চিন্তা কম করে আপনারা দোকান ধরে রাখার চেষ্টা করবেন। যখন আপনারা রেগুলার দিতে থাকবেন প্রোডাক্টগুলো, মানুষের ভালো লাগা শুরু হবে, যেই কেকটা খেয়ে আপনাদের পাবলিক ভালো রিয়েকশন দিবে, তখন কিন্তু আপনাদের আর দাম বাড়াতেও হবে না, কমাতেও হবে না, অটোমেটিক এটা বেড়ে যাবে। তো যখন মানুষ নিতে নিতে অভ্যাস হয়ে যাবে, তখন আপনারা 5-10 টাকা এমনিতেই বাড়াতে পারবেন। কিন্তু যদি আপনারা শুরু থেকে অনেক বেশি দামে প্রোডাক্ট সেল করেন, তাহলে কিন্তু কোনোভাবে পাবলিক খেতে চাইবে না। তো এখানে 8 ইঞ্চি মোল্ড, কারণ বেকারিতে আপনাদের খুব অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো তৈরি করা হয়, তারা খুব কম রেটে কেক বিক্রি করে, সেজন্যই আর কি। তো আপনারা
সেটা মাথায় রেখে আপনারা যত ভালো প্রোডাক্টই তৈরি করুন না কেন, ভালো যত সুন্দর কেকই তৈরি করেন না কেন, আপনারা কিন্তু বেশি দাম দিলে ওরা নিতে চাইবে না। ওরা মূলত পাবলিক বুঝতে চায় না যে কোনটা ভালো খারাপ, সেটা তাদের আসে যায় না। কিন্তু প্রাইসটা যেরকম সেটার উপর নির্ভর করে, প্রাইসটা বেশি হয়ে গেলে কিন্তু তারা নিতে চায় না প্রোডাক্ট, এটাই আর কি সমস্যা। তো ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নিব 30 মিনিটের মতো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু ড্রাই ফ্রুটের, তো এখানে তাপমাত্রাটা একটু কম করার চেষ্টা করবেন। 150 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দিবেন আর কি। তো আর কি কেকটা এখন আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা আজকে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই দিকগুলো ফলো করলে কিন্তু আপনারা একদিন ভালো বিজনেসম্যান হতে পারবেন, ভালো কেক প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এই আর কি। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা লম্বা করছি না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।